আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার অনলাইনের সকল ভাই এবং বোনেরা। তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি সকলে দেখবেন পুরো ভিডিওটা। আমার কথাগুলো শুনবেন, তারপরে একটা মন্তব্য আপনি করবেন। তো ভিডিওটা আসলে হচ্ছে মূলত ঈদে মিলাদুন নবী নিয়ে। তো আজকে ঈদে মিলাদুন নবী, এটা আমরা সবাই জানি। তো আমি ভিডিওটা শুরু করার আগে বলতেছি আমি একজন জেনারেল স্টুডেন্ট। তো সেইভাবেই আমি বলতেছি, আমার মাথায় অত জ্ঞান নেই ইসলামিক ধর্মীয়। তো আমি যতটুকু বুঝি অতটুকু থেকে বলতেছি আর কি। তো ঈদে মিলাদুন নবী, এটা আমরা বুঝি আজকে এই দিনে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তো আমরা শেষ নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আজকের এই দিনটা আনন্দ উপভোগ করা, এটা তেমন বেদায়েতের কিছু নেই। বর্তমান সমাজে অনেক আলেম এটাকে বেদায়েত বলে বেদায়েত বলতেছে। তো আমি তাদের কাছ থেকে যতটুকু শুনছি যে নিজেরা ঈদ জিনিসটা, নিজেরা একটা ঈদ তৈরি করা, এটা কোথাও লেখা নাই, হাদিসে লেখা নাই, এটা আমি মানলাম। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ঈদ মানে কি। ঈদ হচ্ছে একটা আরবি শব্দ। ঈদ হচ্ছে, ঈদের কথাটার শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তো আজকের এই দিনে যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এই বিষয় নিয়ে আমরা যদি আনন্দ উপভোগ করি, এখানে এটা বেদায়েত কিভাবে হয়? যেই নবী আমাদের জন্য দুনিয়াতে এত কিছু করেছেন, আমাদের ভালোর জন্য আল্লাহর কাছে এত এত ফরিয়াদ করেছেন, আমরা সবাই জানি। তো সেই নবীর জন্য, সেই নবীর আগমনের উসিলায় যদি আমরা এতটুকু আনন্দ যদি না উপভোগ করতে পারি, তাহলে আমরা কেমন উম্মত হলাম? আর আরেকটা বিষয়, আমার মূলত যে বিষয়টা নিয়ে ভিডিওটা করা আজকের জন্য, যে প্রশ্নটা হচ্ছে, আলেমরা যেটা বলতেছে যে নবী রাসূলগণ যখন ছিলেন তখন নবী রাসূলগণ যা করেছেন সেটা হচ্ছে সুন্নত। সাহাবায়ে কেরামগণ যেটা করেছেন সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্নত। তো সাহাবায়ে কেরামগণ যেটা করেননি সেটা যদি আমরা করি তাহলে এটাই বেদাত। তো নবী রাসূলগণ যখন দুনিয়াতে ছিলেন তখন এই অনলাইন, এই সোশ্যাল মিডিয়া, এই অ্যান্ড্রয়েড ফোন তখন কিছুই ছিল না। তো আপনি একজন আলেম, বড় বড় আলেম যারা, সবাই তো এখন অনলাইন জগৎ, এই সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করতেছেন, এই অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করতেছেন। তাহলে আপনি যে অ্যান্ড্রয়েড ফোন যে ঘরে রাখছেন, যে অ্যান্ড্রয়েড ফোন আপনি ব্যবহার করতেছেন, তাহলে এটাও তো অবশ্যই বেদায়েতের ভিতরে পড়ে।